আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। চলে আসলাম আমাদের হেমায়তপুরের আর একটি ভিডিও নিয়ে। এখন এখানে পুঁইশাক চাষ হচ্ছে প্রচুর পরিমাণে, প্রত্যেকটা ক্ষেতে পুঁইশাক লাগানো আছে। শুরুতে জানাই আমার এই প্রোফাইলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। এটা হেমায়তপুর মুসুরিখোলায় অবস্থিত এই জায়গাটা। খুব সুন্দর একটা ভিউ, প্রকৃতির সাথে মিলে আজ আমরা দুজন একাকার হয়ে গিয়েছিলাম, আমি আর মুরসালিন ভাই। কিছুক্ষণ সময় কাটালাম বাতাসে। এই যে প্রত্যেকটা ক্ষেতেই পুঁইশাক চাষ করেছে, অজস্র পুঁইশাক আছে এখানে। আমাদের ঢাকায় এই পুঁইশাকগুলোই যায় মিরপুর অঞ্চলে, হয়তো বা জানি না শিওর, তবে পুঁইশাকগুলো খুব সুন্দর। বৃষ্টি নামলে এই পাতাগুলো, ভিজন্ত পাতা, হেভি সুন্দর লাগে, মারাত্মক। আপনারা সবাই আমার চ্যানেলটাকে ভালোবাসবেন, আমার চ্যানেলও আপনাদেরকে ভালোবাসবে। আমি মোহাম্মদ আখতার হোসেন। লাইভটা এই ভিডিওটা করেছি দেখার উদ্দেশ্যে যে হেমায়তপুর ঢাকা থেকে একটু দূরে, 8.5 থেকে 9 কিলোমিটার দূরে। এখানেই মনোরম পরিবেশ, এখানের মাটি ও মানুষ একাকার হয়ে থাকে, সবাই চাষাবাদে ব্যস্ত থাকে। মাটির যে একটা মায়া, মাটির যে একটা ভালোবাসা, কখনো মাটির সাথে না মিশলে আপনি বুঝতেই পারবেন না, জানতেও পারবেন না। মাটি যে কত মধুর একটা ঘ্রাণ দেয়, মাটি যে কি সুন্দর করে যখন ফসল আপনাকে দিবে, তখন এই মাটির মায়া ও ভালোবাসায় আপনি মুগ্ধ হয়ে যাবেন। হাজার হাজার হেক্টর জমিতে শুধু পুঁইশাকই চাষ হয়েছে। পুঁইশাকের আবাদ খুব বাম্পার আবাদ হয়, বাম্পার ফলন। আজকে আমিও আমার বন্ধু মুরসালিন একসাথে এই ঘোরাঘুরি করলাম পুঁইশাক খেতে। তারপরে মুরসালিনের জায়গাটা দেখতে আসা উদ্দেশ্য হলো এটা, যে আমরা মুরসালিনের জায়গাটা দেখতে আসলাম, মুরসালিনের জায়গাটার কী অবস্থা আছে। আচ্ছা, আমরা আর একটা ফলের সাথে পরিচিত হই, এটাকে বলে কালাকোচা ফল। এই কালাকোচা ফলটা খুব উপকারী। এটা হলো ওই যে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুব সুন্দর। ভাই, আমরা হিন্দে নামবেন, সামনে কাদা পড়বো। আমরা এই পথ দিয়ে আবার চলে যাব। আমরা ঘোরাঘুরি করলাম, কিন্তু সামনে মনে বেশি কাদা হইব না ভাই, চলেন যাই দেখি। আপনারা মাথায় লুম। আচ্ছা ভিউয়ার্স, আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আপনারা ভালোবাসা দিবেন, আমিও ভালোবাসা দেব। আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি, তারা সবাই একজন একজনকে ভালোবাসা দিব, এটি আমাদের কাম্য। আমরা চাই সবাই একসাথে একইভাবে কাজ করতে, সবাই একসাথে চলাফেরা করতে। ফেসবুক প্ল্যাটফর্মটাকে আমাদের মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করতে। মূল হাতিয়ার বলতে হয়তো আমরা কেউ এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যে ইনকামটা করি, এটা দিয়ে আমাদের সংসার